fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 182। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ, সেখানে ছিল ড্যাশ বয়, এ বয়। কেন বসলো? নির্দিষ্ট কোনো বালক নয়, একটি বালক ছিল। একটি বালক মানে কি? প্রথমবার উল্লেখ হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং অনির্দিষ্ট, তাই এ বসে গেল। হু ড্রিমড, যে স্বপ্ন দেখতো, ড্যাশ মেকিং গ্রেট বিল্ডিংস, যে স্বপ্ন দেখতো বড় বড় সে বিল্ডিং তৈরি করছে। কোনো বিষয়ে স্বপ্ন দেখা মানে কোনো কিছু করার স্বপ্ন দেখা, তাই স্বপ্ন দেখার জন্য অফ বসে। অফ মেকিং গ্রেট বিল্ডিং, সে বড় বড় বিল্ডিং তৈরি করার স্বপ্ন দেখছে। হি মেড ফ্রেন্ডস, সে বন্ধুত্ব করেছিল, ড্যাশ আ ব্লাইন্ড ম্যান, সে একটা অন্ধ লোকের সাথে বন্ধু করেছিল। অন্ধ লোকের সাথে মানে কারোর সঙ্গে, তাহলে হুইথ হবে। হুইথ এ ব্লাইন্ড ম্যান, অন্ধ লোকের সঙ্গে বন্ধুত্ব করেছিল। হুজ অ্যাম্বিশন, যার লক্ষ্য, ড্যাশ লাইফ, যার জীবনে লক্ষ্য ছিল। অ্যাম্বিশন, যার জীবনে লক্ষ্য ছিল, তাহলে অ্যাম্বিশন ইন। অ্যাম্বিশন ইন মানে কি? জীবনে উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। কী ছিল? টু ডিজাইন এ চার্চ, তার জীবনের লক্ষ্য ছিল আমি একটা চার্চ ডিজাইন করব। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, সে অন্ধ লোকটি, মানে প্রথমবার উল্লেখ হয়ে গেছে, এই যে ওখানে অন্ধ লোকটা ছিল না, এই যে এ ব্লাইন্ড ছিল তো, কারণ প্রথমবার উল্লেখ তাই অনির্দিষ্ট, কিন্তু দ্বিতীয়বারে আবার ব্লাইন্ড আছে, তার মানে সেই অন্ধ লোকটি মানে আমাদের পরিচিত হয়ে গেছে, তার মানে নির্দিষ্ট হয়ে গেছে, তার মানে সেই অন্ধ লোকটি, দ্য ব্লাইন্ড ম্যান টোল্ড হিজ ইয়াং ফ্রেন্ড, তার যুবক বন্ধুকে বলেছিল, ড্যাশ ইজ কনসেপ্ট, তার যে ধারণা, সে ধারণার সম্বন্ধে বলেছিল। মানে কাউকে কোনো বিষয় সম্বন্ধে বলছে, তখন বসবে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট হিজ কনসেপ্ট, তার কনসেপ্ট সম্পর্কে বলেছিল। অফ দ্য পারফেক্ট ক্যাথেড্রাল, একটা ক্যাথেড্রাল তৈরির পারফেক্ট ডিজাইন সম্পর্কে অন্ধলোকটি তার বন্ধুকে বলেছিল। তখন দ্য বয়, ছেলেটা কী করলো জানো তো? টুক ড্যাশ হিজ স্কেচবুক, তো যখন সে অন্ধলোকটি বলছে, সে সঙ্গে সঙ্গে এটি স্কেচবুক মানে ড্রয়িং খাতা বার করলো। বের করলো। টুক আউট মানে টেক আউট মানে হচ্ছে বের করা, এখানে পাস্ট টেন্সের টুক আছে, টুক আউট মানে বের করেছিল। ড্রয়িং বুক মানে হিজ স্কেচবুক বার করেছিল। অ্যান্ড বিগ্যান টু ড্র, আর ড্র করতে লাগলো অ্যাকর্ডিং ড্যাশ দ্য স্পেসিফিকেশানস ডিকটেটেড বাই দ্য ব্লাইন্ড ম্যান, এবং সে ব্লাইন্ড বয়টা যেমন বলে যাচ্ছিল সেই মতো, ঠিক সেম টু সেম সেই মতো অনুসারে সে স্কেচ করছিল। এখানে অ্যাকর্ডিংয়ের পর টু বসবে। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মত অনুসারে, মানে যেমন বলছে সেই মত অনুসারে সে স্কেচ করে যাচ্ছিল। ওকে।